আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ক্লাস 5 এর ইউনিট 1। ঠিক আছে? বলছে হচ্ছে সীমা, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? ইন্ট্রোডিউস শব্দটা হচ্ছে পরিচয় করানো। মাইসেলফ অর্থ হচ্ছে আমার নিজের সাথে। তাহলে আমি কি পরিচিত হতে পারি? আই এম সীমা। আমি হচ্ছি সীমা। জেসিকা, হাই আই এম জেসিকা। হাই আমি হচ্ছি জেসিকা। সীমা বলতেছে হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ জেসিকা? জেসিকা বলতেছে আই এম গোয়িং টু চট্টগ্রাম। আমি চট্টগ্রাম যাচ্ছি। আম অন হলিডে উইথ মাই ফাদার। আমি আমার বাবার সাথে যাচ্ছি ছুটির দিনে, আমার ছুটির দিনে। ক্লিয়ার? সিমা বলতেছে রিয়েলি, হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোত্থেকে আসছো? জেসিকা বলতেছে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আমি ইউনাইটেড কিংডম থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা থেকে? নো। সিমা বলতেছে নো, আই এম ফ্রম সিলহেট। আমি সিলহেট থেকে। সিলহেট, দ্যাটস ওয়ার উই আর গোয়িং। আর এই কারণে আমরা সেখানে যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। আমাদের যে ট্রেন আছে এটা লিভ শব্দ হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। হ্যাভ আ গুড জার্নি। সুন্দর একটা জার্নি হোক। সেমা, থ্যাংক ইউ। নাইস মিটিং ইউ। তোমার সাথে দেখা হয়ে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। জেসিকা, হ্যাভ ফান ইন চট্টগ্রাম। চট্টগ্রাম খুব মজা করো। জেসিকা, থ্যাংকস। নাইস মিটিং ইউ টু। সেমা, তোমার সাথেও মিট করে বা সাক্ষাৎ করে ভালো লাগলো। আচ্ছা, এরপর হচ্ছে পেয়ার ওয়ার্কস। এখানে বলছে হচ্ছে আস্ক এন্ড কোশ্চেন, অ্যান্সার দ্য কোশ্চেন্স। তাহলে এখানে কোশ্চেনগুলো অ্যান্সার দিতে বলছে। ক্লিয়ার? বলছে হচ্ছে হোয়ার ইজ জেসিকা গোয়িং? তাইলে আমরা এটাকে একটু হোল্ড অন, এটাকে আমরা বলতে পারি জেসিকা, হোয়ার ইজ জেসিকা গোয়িং। ঠিক আছে? তাহলে জেসিকা, আমরা এটাকে বলতে পারি জেসিকা ইজ গোয়িং, কোথায় যাচ্ছে সে? ইজ গোয়িং টু চট্টগ্রাম। ক্লিয়ার? তার মানে আমার এখানে জেসিকা ইজটা মূলত আমাদের পরে বসে, তারপর এটা সলভ করা লাগবে। জেসিকা ইজ গোয়িং, সাবজেক্ট আগে বসে, এরপর অক্সিলারি হয়ে কোশ্চেন গুলো হয়। তাহলে হোয়ার ইজ জেসিকা গোয়িং? জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। ক্লিয়ার? প্রথম কোশ্চেন হইলো। আচ্ছা, পরে বলছে হচ্ছে হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? হোয়াই অর্থ হচ্ছে কেন, জেসিকা ইজ গোয়িং দেয়ার, জেসিকা কেন সেখানে যাচ্ছে। ঠিক আছে? দেয়ার অর্থ হচ্ছে সেখানে, জেসিকা কেন যাচ্ছে। কারণ হচ্ছে তার হলিডে ছিল, ছুটি ছিল। ঠিক আছে? শি ইজ গোয়িং অন হার হলিডে। আই এম গোয়িং টু চট্টগ্রাম। হোল্ড অন। আচ্ছা, এখানে বলছে হচ্ছে আই এম গোয়িং হলিডে। ওকে, আই এম গোয়িং অন হলিডে উইথ মাই ফাদার। তাহলে বলছে হচ্ছে সে হলিডে ছুটির দিনে যাচ্ছে তার বাবার সাথে। ক্লিয়ার? সে কেন যাচ্ছে? কারণ হচ্ছে তার হলিডে ছিল। ঠিক আছে? ওয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? জেসিকা ইজ গোয়িং দেয়ার অন হার হলিডে। ক্লিয়ার? ওকে, তারপর বলছে হচ্ছে হোয়ার ইজ জেসিকা ফ্রম? যে হোয়ার ইজ জেসিকা ফ্রম, তাহলে জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড, দা বসাইতে হবে আমাদের। ঠিক আছে? দা ইউনাইটেড কিংডম। ক্লিয়ার? আচ্ছা, ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসছে বা সীমা কি ঢাকা থেকে? উত্তর আসবে নো। সীমা বলছে না যে আই এম ফ্রম সিলেট, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে নো। নো দিয়ে শুরু করে লিখবো হচ্ছে সীমা ইজ ফ্রম। সীমা, এই ইজটা আমরা এখানে সাবজেক্টের উপর অক্সিলারি বসাবো। তাহলে সীমা ইজ ফ্রম কোথেকে আসছে? সিলহেট। তাহলে সীমা ইজ ফ্রম সিলহেট। আচ্ছা, এরপর হচ্ছে হোয়ার ইজ সীমা গোয়িং? তাহলে সীমা কোথায় যাচ্ছে? ক্লিয়ার? তাহলে আমরা আবার কি করবো? সাবজেক্টের পরে অক্সিলারি বসাবো। তাহলে সীমা ইজ গোয়িং, সীমা কোথায় যাচ্ছে? বলছে হচ্ছে এইখানে দেখেন, এই যে লাইনটাতে বলছে দ্যাটস ওয়াই উই আর গোয়িং দেয়ার। দ্যাট মিনস তারা সিলেট থেকে এবং এই জন্য তারা সেখানে যাচ্ছে। তাহলে আমার কোশ্চেন ছিল হোয়ার ইজ সীমা গোয়িং? তাহলে আমরা লিখবো হচ্ছে সীমা ইজ গোয়িং টু সিলহেট। ক্লিয়ার? সিলেটে যাচ্ছে। আচ্ছা, হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? তাহলে সীমার যে ট্রেন ছিল এই ট্রেনটা কখন ছেড়ে যাবে? তাহলে সীমাস ট্রেন ইজ লিভিং, আমার এই অক্সিলারি সাবজেক্টের পরে বসবে। ক্লিয়ার? তাহলে সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, তারপর লাস্ট কোশ্চেন বলছে হচ্ছে ওয়ার আর সীমা অ্যান্ড জেসিকা ফ্রম? ঠিক আছে? এখানে জিজ্ঞেস করছে হচ্ছে জেসিকা এবং সীমা কোথায়। ওয়ার আর জেসিকা, সীমা। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের ওভারঅল এই কন্ডিশন থেকে বুঝলাম তার একটা রেল স্টেশন, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা হবে এরকম যে সীমা অ্যান্ড জেসিকা আর ইন রেল স্টেশন। ক্লিয়ার? সীমা অ্যান্ড জেসিকা আর ইন আ রেলওয়ে স্টেশন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফোকাস। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস করতে বলছে ইউজফুল এক্সপ্রেশনস।
এখানে ইউজফুল এক্সপ্রেশন শব্দের হচ্ছে অভিমত, মত প্রকাশ করা। তাহলে এই উপকারী কিছু মত প্রকাশ কেমন হইতে পারে? অ্যাট দ্য বিগিনিং অফ আ কনভারসেশন, তাহলে কনভারসেশনের শুরুতে, যেমন কনভারসেশন শব্দের হচ্ছে কথোপকথন, বিগিনিং শব্দের হচ্ছে শুরু, তাহলে কথোপকথনের শুরুতে আমরা এগুলো বলতে পারি যে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি আমাকে নিজেকে পরিচয় করতে পারি? হঠাৎ করে আপনার একজনের সাথে দেখা হইলো, তাহলে আমরা শুরুতে কি বলবো? মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম ডট 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 ডট। ঠিক আছে, আমি কি আমার সাথে আমি কি পরিচয় দিতে পারি বা আমি কি পরিচিত হতে পারি? আমি অমুক, দেন তার কথা শুরু হবে। আর at the end of a conversation, তাহলে কনভারসেশনের শেষে আমরা বলতে পারি নাইস মিটিং ইউ, সি ইউ লেটার, হোয়াটএভার। ক্লিয়ার? আচ্ছা, এর বস হচ্ছে ডিতে বস হচ্ছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক শব্দের হচ্ছে জোড়ায় কাজ। ঠিক আছে, পেয়ার ওয়ার্ক বস হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, নিজের পরিচয় দাও, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, এবং ইউজফুল এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে বলছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ধরনের এক্সপ্রেশন দেওয়ার মাধ্যমে আমরা একটা কনভারসেশন করব। একটা মুখে মুখে আমরা কনভারসেশন করতে পারি, দুইজন দাঁড়ায়া বা দুইজনের সাথে শুরু করে আমি অমুক, আমি তমুক, কোথায় যাচ্ছি না যাচ্ছি, জাস্ট একটা ছোট একটা কনভারসেশন হলো। এটা প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের ইংলিশের লেভেল বাড়বে। আচ্ছা, তারপর বস হচ্ছে ইউনিট 1 এর লেসন 4 to 5। আচ্ছা, বস হচ্ছে এখানে বস হচ্ছে রিড এন্ড সে, পড়ো এবং বলো। আচ্ছা, বস হচ্ছে সীমা এন্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তাহলে সীমা এবং তমাল হচ্ছে কোথায়? ইন আ টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। আচ্ছা, দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তাহলে বলছো যে তারা আসলো, দে অর্থ তারা, তারা আসলো টু দ্য ক্লাব, ক্লাবে আসলো কি করতে? টু প্র্যাকটিস, প্র্যাকটিস করতে। টু এর পরে ভার্ব ওয়ান বসবে। ক্লিয়ার? এটা হচ্ছে ভার্ব, প্র্যাকটিস, অনুশীলন করা। তাহলে টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংলিশ বলাটা প্র্যাকটিস করতে তারা ক্লাবে আসলো। They listen to the CDs and watch DVDs in English or speak English with friends. বস হচ্ছে they listen, তারা শুনে, কি শুনে? সিডি শুনে, and watch DVD, এবং ডিভিডি গুলো দেখে in English, ইংলিশে, or speak English with friends, অথবা তারা কথা বলে, স্পিক অর্থ কথা বলে, English with friends বন্ধুদের সাথে ইংলিশে কথা বলে। Today there is a new person in the club, তাহলে বস হচ্ছে আজকে তাদের সাথে নতুন একজন পার্সন আছে ক্লাবে। He is a young man, সে হচ্ছে মোটামুটি ইয়াং ম্যান। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। ক্লিয়ার? হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে, রিডিং পড়ছে, বাংলাদেশ সম্পর্কে বই পড়ছে। আচ্ছা, সীমা, লোক, তমাল, হু ইজ দ্য জেন্টলম্যান, তাহলে এই যে ভদ্রলোক, জেন্টলম্যান হচ্ছে ভদ্রলোক, ওই ভদ্রলোকটা কে? ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো? তমাল, ইয়েস দ্যাটস অ্যান্ডি স্মিথ, হ্যাঁ ওটা হচ্ছে অ্যান্ডি স্মিথ। ঠিক আছে, তাহলে ভদ্রলোকের নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার, তাহলে বলছে হচ্ছে সে কাজ করছে, হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে উইথ অ্যান এনজিও, উইথ অন এনজিও। আচ্ছা, তাই সে একটা এনজিও তে কাজ করছে, হিয়ার, সরি, অ্যান এনজিও হিয়ার, এখানে একটা এনজিও তে কাজ করছে। আই মেট হিম ইয়েস্টারডে এট দ্য বুক শপ, তাহলে আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম গতকাল। ইয়েস্টারডে শব্দ হচ্ছে গতকাল, এট দ্য বুক শপ বই দোকানে, আমি বই দোকানে তার সাথে গতকাল সাক্ষাৎ করেছিলাম। মিট, মিট হচ্ছে MEET, আর মেট হচ্ছে তার ভার্ব টু। আচ্ছা, তারপর সীমা বলতেছে কি? মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, তাহলে সম্ভবত, মেবি অর্থ হচ্ছে সম্ভবত, উই ক্যান প্র্যাকটিস, আমরা অনুশীলন করতে পারি, আওয়ার ইংলিশ, আমাদের ইংলিশটা, উইথ হিম, তার সাথে, আমরা তার সাথে আমাদের ইংলিশটা প্র্যাকটিস করতে পারি। তমাল বলতেছে গুড আইডিয়া, আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, ইন্ট্রোডিউস শব্দটা হচ্ছে পরিচয় করে দেওয়া। আই উইল, আমি তোমাকে পরিচয় করে দিব তার সাথে, উইথ টু হিম, কাম উইথ মি, আমার সাথে আসো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে এফ এ দেখতে হচ্ছি কিছু কোশ্চেন আছে, এখানে বসে হচ্ছে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, তাহলে জিজ্ঞেস করো এবং কোশ্চেনগুলোর উত্তর দাও। আচ্ছা, হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, তাহলে সীমা এবং তমাল কোথায়? তাহলে আমাদের এটা অ্যান্সার কি ছিল? সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, এইটা আমাদের হচ্ছে প্রথমটার উত্তর। ক্লিয়ার? ওকে, এরপর বলছে হচ্ছে হোয়াই ডু দে গো দেয়ার, মানে হোয়াই ডু দে গো দেয়ার, তারা সেখানে কেন যায়? ক্লিয়ার? কেন গিয়েছে, হোয়াই শব্দটা হচ্ছে কেন। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি ছিল? ওই যে আমাদের কোথায়, এই যে এখানে ছিল, কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তাহলে দে গো দেয়ার, দে বলতেছে হচ্ছে দে গো দেয়ার
টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে হচ্ছে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, তাহলে ওইখানে যে নতুন ব্যক্তি, এই ব্যক্তিটা কে ছিল? তাহলে আমরা এবার বলবো অ্যান্ডি স্মিথ। কে ছিল? অ্যান্ডি স্মিথ। তাহলে আমরা কোশ্চেনটাকে সাজাতে পারি অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন দেয়ার, অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন দেয়ার। ওকে, তারপর হচ্ছে হোয়াট ইজ হি রিডিং, হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়ছে? কন্টিনিউস। তাহলে সাবজেক্টের উপর আমরা ইজটা বসাইলাম, হি ইজ রিডিং, সে কি পড়ছে? হি ইজ রিডিং অ্যাবাউট আ বুক, হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, তাহলে এবার বলছে হচ্ছে তমাল মিট অর্থ সাক্ষাৎ করা, দ্য নিউ পারসন ওই নতুন ব্যক্তি, তাহলে নতুন ব্যক্তির সাথে কোথায় সাক্ষাৎ করেছিল? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি, 2 নম্বর কোশ্চেনে আমার এখানে ডু বলা আছে আর এখানে ডিড, তার মানে এটা অতীতের কোশ্চেন। ক্লিয়ার? পাস্ট। আচ্ছা, এটা যদি পাস্ট যদি হয়, আমরা যখন অ্যান্সার সলিউশন করব তখন আমাদের এই ভার্বটাকে পাস্টে নিতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে অ্যান্সার এভাবে করতে পারি, তমাল মিট না হয়ে এখানে হবে হচ্ছে মেট, আমাদের যে এইখানে যে লাইনটা ছিল যেটা। আচ্ছা, তাহলে তমাল মেট দ্য নিউ পারসন, দ্য নিউ পারসন এট আ বুকশপ, এট আ বুকশপ। ক্লিয়ার? আমরা কোশ্চেনটা কিভাবে সাজাইলাম, তমাল মেট হবে কি, মেট দ্য নিউ পারসন এট দ্য বুকশপ, এট দ্য বুকশপ ওই বই দোকানে আর কি। হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, হোয়াই অর্থ কেন, সীমা ওয়ান্ট সীমা চায়, টু মিট দ্য নিউ পারসন নতুন পারসনের সাথে সাক্ষাৎ করতে। তাহলে এবার আবার খেয়াল করি, এখানে ডিড ছিল আর এখানে কি আসলো, ডাজ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, আমাদের ভার্বের সাথে এসবিএস যোগ হয়, তাহলে সীমা। এরপর আমরা অ্যান্সারটা করবো এভাবে, এখানে ওয়ান্ট আছে, এটা আমাদের ভার্ব এস যোগ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে অ্যান্সারটা বলবো হচ্ছে সীমা ওয়ান্টস, সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন, সে নতুন পারসনের সাথে সাক্ষাৎ করতে যায়। কেন? যেমন এখানে বলছে হচ্ছে উই ক্যান প্র্যাকটিস ইংলিশ, তাহলে আমরা এটাকে অ্যান্সার বলতে পারি সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন টু প্র্যাকটিস দেয়ার ইংলিশ, দেয়ার ইংলিশ। অথবা এতটুকু লিখলো হচ্ছে সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন, ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন টু প্র্যাকটিস ইংলিশ, টু প্র্যাকটিস ইংলিশ। ওকে, এরপর হচ্ছে লেসন 6 to 7, সরি বলছে হচ্ছে, আচ্ছা লেসন 6 to 7 এখানে বলছে হচ্ছে, সরি আচ্ছা 6 to 7 যে বিষয়টুকু ছিল এখানে বলছে হচ্ছে তমাল, মানে যে তমাল হ্যালো অ্যান্টি, হ্যালো অ্যান্টি, অ্যান্ডি বলতেছে হাই তমাল হাউ আর ইউ, তুমি কেমন আছো? তমাল বলতেছে ফাইন থ্যাঙ্কস, ফাইন থ্যাঙ্কস হলো অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান, তাহলে বলছে হচ্ছে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো সীমা জামান। অ্যান্ড সীমা দিস ইজ অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ, তাহলে বলছে হচ্ছে এটা হচ্ছে অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ। আচ্ছা, সীমা বলতেছে হ্যালো মিস্টার স্মিথ, মিস্টার স্মিথ হ্যালো, অ্যান্ডি বলতেছে হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি, তাহলে তুমি আমাকে শুধু অ্যান্ডি বলে রাখতে পারো। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, এবং আমি কি তোমাকে শুধু সীমা বলে ডাকতে পারি? সীমা বলতেছে শিওর প্লিজ সিট ডাউন লেটস চ্যাট, বলছে হচ্ছে সিট ডাউন শব্দটা হচ্ছে বসো, দয়া করে বসো, লেটস চ্যাট, চ্যাট শব্দটা হচ্ছে গল্প করা, আমরা যে চ্যাটিং যেটাকে বলি, গল্প গুজব করা। চলো গল্প শুরু করি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলছে, ইউজ এক্সপ্রেশনস, তাহলে এই এক্সপ্রেশন গুলো অভিমত গুলো আমরা প্রকাশ করতে পারি। কি কি অভিমত হইলো, মিট মাই ফ্রেন্ড, কাজিন, ক্লাসমেট ইটিসি। দ্যাট মিনস আপনি হঠাৎ একটা ফ্রেন্ড আসছে, নতুন আর একটা ফ্রেন্ড আসছে, এখন আপনি তাকে বলতেছেন মিট মাই ফ্রেন্ড, মিট মাই ফ্রেন্ড সুজন। ক্লিয়ার? আবার আমরা এটা বলতে পারি প্লিজ কল মি অ্যান্টি সীমা এক্সেট্রা। দ্যাট মিনস আপনার নাম অনেক বড় হইতে পারে, রিয়াজুল মুস্তফা হইতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্লিজ কল মি রিয়াজ, প্লিজ কল মি রিয়াজ। ওকে, পেয়ার ওয়ার্ক বা জোড়ায় যে কাজ, এখানে বলছে হচ্ছে ইন্ট্রোডিউস আ ফ্রেন্ড, একটা ফ্রেন্ডকে পরিচয় করিয়ে দাও, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, এবং এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে বলছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা হইলো এতটুকু হইলো আমাদের ইউনিট 1, সামনে ক্লাসে ইউনিট 2টা আলোচনা করব। হ্যাভ আ গুড ডে, টাটা।